আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম আরএলএস টিভিতে। সরকারি চাকরিতে এখন কোন কোটা কত শতাংশ আছে তা আজকের ভিডিওতে আমি জানাবো। সরকারি চাকরিতে কোটা সংস্কার এর একটি দাবিকে ঘিরে ২৪ সালের আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। সেটি ২ মাস পর দেশটির জন্য নতুন এক ইতিহাস সৃষ্টি করে। ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা একটি সরকারের পতন হয় এবং রাজনীতির নানা হিসাব নিকাশ পাল্টে যায়। তবে চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এর আগেও। ২০১৮ সালের আন্দোলনের মুখে সরকার একেবারেই বাতিল করে দিয়েছিল কোটা পদ্ধতি। এই সংস্কার পরিপত্র জারি করেও তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর মধ্যেই সরকারের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা একটি রিটের পর ২০২৪ সালের ৫ই জুন হাইকোর্টের রায়ে আবারও চাকরিতে ফিরে আসে কোটা পদ্ধতি। সেই সময় কোটা পুনর্বহাল নয় বরং যৌক্তিক সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে ২৪ জুন আপিল বিভাগে আবেদন করা রাষ্ট্রপক্ষ। কিন্তু আন্দোলন বেগবান করতে থাকে শিক্ষার্থীরা, যেটি জুলাই মাসে চূড়ান্ত রূপ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আন্দোলন চালিয়ে যেতে থাকে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলনে সারা দেশে ছড়িয়ে পড়ে, যার জেরে অনেক জায়গায় পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গ সংগঠন ছাত্রদলের সাথে সংঘাত ঘটে আন্দোলনকারীদের। এর মধ্যেই সংবাদ সম্মেলন ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে ঘিরে তীব্র ক্ষোভ দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে। এরপরই সারা দেশে সহিংসতা, প্রাণহানি, সড়ক অবরোধ, ইন্টারনেট শাটডাউন, পুলিশের ওপর হামলা, সেনা মোতায়েন, কারফিউ জারির মতো ঘটনা ঘটে। কারফিউর মধ্যেই ২১শে জুলাই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানির জন্য বসে সর্বোচ্চ আদালত, যেটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সরকারি চাকরিতে ৫৬% কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু ২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারীদের জন্য নানা ধরনের সুবিধা ঘোষণা করলে মূলত সেটা কোটা নিয়ে নানা সংস্কার তৈরি হয়। যেমন আধা সরকারি চাকরিতে জুলাই আহত ও নিহতদের পরিবারের সক্ষম সদস্যদের অগ্রাধিকারের মতো বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় এই প্রজ্ঞাপনে। ফলে প্রশ্ন উঠেছে, জুলাই আন্দোলনে কি চাকরিতে কোটা সুবিধা পাচ্ছেন এখন? তাহলে সরকারিতে কত শতাংশ কোটা আছে বা চাকরিতে নতুন কোনো কোটা যুক্ত হয়েছে কিনা? বর্তমানে বিএনপি সরকার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী এই বছর এপ্রিলে জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ৯৩% নিয়োগ মেধার ভিত্তিতে দেওয়া হয়েছে। এছাড়াও বাকি ৭% কোটায় মুক্তিযোদ্ধাদের সন্তান, ক্ষুদ্র গোষ্ঠী এর প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য সংসদে উপস্থাপন করেন। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রী এটিও জানান, ২০২৪ সালের ২৩শে জুলাই প্রকাশিত একটি সরকারি গেজেট অনুযায়ী এখনো সরকারি চাকরিতে কোটা বন্টন করা হয়। অর্থাৎ ২৪শে আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের সময় আপিল বিভাগের দেওয়া রায় অনুযায়ী এখনো সরকারি চাকরিতে ৭% কোটা নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের সরকার কর্ম কমিশন জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, ২৩শে জুলাইয়ের গেজেট অনুযায়ী সব গ্রেডের সরকারি চাকরিতে ৭% কোটা এবং ৯৩% মেধায় নিয়োগ দেওয়া হয়। এর বাইরে অন্য কোনো কোটা নেই। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।